আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। মাত্র 200 টাকা খরচ করে চাইলে আপনার যে কোনো পুরনো ফার্নিচার হোক বা নতুন ফার্নিচার হোক নিমিষেই একদম আয়নার মতো ঝকঝকা করে নিতে পারবেন। এই যে লক্ষ্য করুন স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু পুরনো ফার্নিচার। এই ফার্নিচারটি আমরা আগেও যদিও গ্লেজ করা ছিল, তা সত্ত্বেও আমাদের গতকালকে বেচা কিনা হয়েছে, আগামীকাল ডেলিভারি, যার জন্য আমাদের রাত্রের বেলা ক্লিয়ার বার্নিশ দিয়ে মানে আরো ঝকঝকা করে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনি প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে আপনার পুরনো ফার্নিচার একটা করে পোস্ট দিয়ে রাখলে আপনার যে কোনো ফার্নিচার সেটা ঝকঝকা থাকবে প্লাস নতুন থাকবে। তবে হ্যাঁ, এটা করার একটা নিয়ম আছে। তো যদি আপনি সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনার ফার্নিচারগুলো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ঝকঝকা এবং চকচকা থাকবে এবং নতুনের মতোই থাকবে, যদি আপনি যত্ন সহকারে রাখতে পারেন। তো যাই হোক, আমরা যেহেতু যে কাজটা করে যাচ্ছি এবং মাত্র 200 টাকার একটা ক্লিয়ার বার্নিশ দিয়ে আপনাদেরকে কাজ দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ারড্রোবটি মেহগুনি কাঠেরই ডিপ কালার। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ পাকা মেহগুনি কালার। তো পাকা মেহগুনি কালার বলতে মেহগুনি কাঠ তো সম্পূর্ণ একটু ডিপ হয় এবং লাল হয়, এটা তো কম বেশি সকলেরই জানা। ঠিক আছে, এই জন্য এই ফার্নিচারটি ওয়াল সার এবং কোথাও কোনো জায়গায় কোনো পল নেই, শুধুমাত্র সাস পালিশ করে এটাকে ক্লিয়ার বার্নিশ দিয়ে আমরা হ্যান্ড ওভার করবো, ডেলিভারি দেবো। তো অনেকেই আছেন যারা বলেন যে ভাই ক্লিয়ার বার্নিশটা ভালো হয় না। তো দেখুন ভাই, যদি আপনি নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন তাহলে ক্লিয়ার বার্নিশটাও অনেক দিন লাস্টিং করবে। তবে হ্যাঁ, যদি আপনার পালিশের ক্ষেত্রে আপনি সঠিক নিয়মে গালা ব্যবহার করতে পারেন, তবে গালাটা একটু অতিরিক্ত ব্যবহার করতে হবে, কেননা এটা হচ্ছে সম্পূর্ণ রক্সি ক্লিয়ার বার্নিশের উপরে ডিপেন্ড করবে আপনার গ্লেজটি। তো সেই ক্ষেত্রে আপনাকে গালা বেশি রকম ব্যবহার করতে হবে। আবার দেখা যাচ্ছে যদি আপনি কার্ফা থিনার ব্যবহার করে গ্লেজ করতে যান, সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু দেখা যাচ্ছে গালাটা বেশি ব্যবহার করতে হবে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আপনার গ্লেজটা টিকিয়ে রাখার জন্য অবশ্যই গালাটা বিশেষ জরুরি। এবং গালা যেটাকে সাজ বলা হয়, ওটাকেই গলালে পরে গালা বলে। তো ওইটা আপনাকে অতিরিক্ত বেশি ব্যবহার করতে হবে, যাতে করে আপনার গ্লেজটা অনেক দিন লাস্টিং করে এবং টিকে। অনেকের আছে ওই কি কি হয়, গ্লেজটা মরে যায়। কেন মরে যায় সেটা আমি বলি। আপনার গালা যেখানে পোষ খাবে 10টা, সেখানে আপনি যদি মাত্র 4 পোষ খাওয়ায় গ্লেজ করেন, সেই ক্ষেত্রে তো আপনার ওই গ্লেজটা কখনো লাস্টিং করবে না, তাই না? তো এই জন্য আপনাকে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, যাতে করে আপনার গ্লেজটি অনেক দিন লাস্টিং করে। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আমরা এই যে যে ওয়ারড্রোবটি কাজ করে যাচ্ছি, এটা কিন্তু আগে পালিশ করা হয়েছিল, কিন্তু এটা রেডিমেড হিসেবে পড়েছিল, কিন্তু হঠাৎ করে বিক্রি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন আবার নতুন করে গ্লেজ করে দিতে দিতে হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের জন্য তৈরি করি, যাতে করে আমার অডিয়েন্স যারা তাদের সকলের জন্য উপকৃত হয়। তো অনেকেই আছেন যারা বারবার ক্লিয়ার বার্নিশ সম্পর্কে আমাদেরকে কমেন্ট করেন এবং প্রশ্ন করেন। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি, যে আপনি সহজেই বুঝতে পারবেন যে অল্প টাকায় কিভাবে আপনি গ্লেজ করে নিতে পারবেন। যদি আপনার ঘরে পড়ে থাকে তাহলে সেটাতেও আপনি নতুন করে নিতে পারবেন। আর বিশেষ করে যারা মিস্ত্রি ভাইয়ারা রয়েছেন, তো তারা অনেকেই আছেন যারা ক্লিয়ার বার্নিশ দিয়ে কাজ করতে পারেন না। তো এই যে দেখুন কিভাবে আমরা কাজ করি, এই যে আমাদের হাতে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এটা হচ্ছে রক্সি ক্লিয়ার বার্নিশ এবং এখানে রেট, এই যে দেখুন লক্ষ্য করে, মাত্র 200 টাকা দাম, এখানে রেট দেওয়া রয়েছে। ভালোভাবে দেখুন, এই যে হ্যাঁ, এখানে সম্পূর্ণ রেট দেওয়া রয়েছে এবং উপরে রক্সি ক্লিয়ার বার্নিশ। এটা কিন্তু আমাদের কোনো মানে প্রোডাক্ট না যে এটা আপনি চাইলে ব্যবহার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যবহার করলেও পারেন, না করলেও আপনার ব্যাপার। তো আমরা আগে ভাগে থেকে এই মানে এই রক্সি ক্লিয়ার বার্নিশটা দিয়ে কাজ করি, যার ক্ষেত্রে এটা দিয়ে আমরা সার্ভিস ভালো পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা এটা দিয়েই করব। তো এই যে লক্ষ্য করুন, এটা খুলে নিতে হবে এবং এটা দিয়ে চাইলে আপনি 10টি খাট গ্লেজ করতে পারবেন। তো বন্ধুরা, এই এই যে এইভাবে খুলে নিতে হবে এবং তারপরে আপনাকে ঢেলে নিতে হবে একটা পাত্রতে। এবং এটা কিন্তু খুবই মোটা থাকে, তবে এটার সঙ্গে যেই মেডিসিনটি আপনাকে মিলাতে হবে সেটাই হচ্ছে মূল ফান্ডা। সেটা কি, সেটা যদি আপনাকে চিনতে হয় তাহলে আগে ভালো করে দেখতে হবে। এই যে লক্ষ্য করুন, এইটাই হচ্ছে পেট্রোল। তো দর্শক, এটা মোটর সাইকেলের পেট্রোল। এটা চাইলে আপনি অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পেয়ে যাবেন, আপনি চাইলে তেলের পাম্প থেকেও কিনে আনতে পারেন। ঠিক আছে, এটা কিছুটা পরিমাণ দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু বেশি পাতলা হবে। মিডিয়াম আকার করে নিতে হবে, যাতে
পাতলাও না হয়, ঘনও না হয়। এটা দিয়ে আপনাকে তৈরি করে নিয়ে তার পরবর্তীতে আপনি যে কোনো ফার্নিচারে নিমিষেই আয়নার মতো গ্লেজ করে নিতে পারবেন। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা এইমাত্র গ্লেজ করলাম। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।